গৌর হলেন আমাদের ভগবান। তিনি যদি শ্রীধাম নবদ্বীপে নেবে না আসতেন তাহলে পরে আজকে 300 বছরের সাহিত্যকে আমরা জানতে পারতাম। কি অপূর্ব তার কৃপা। আমাদের মতন পতিত জীবের দিকে তাকিয়ে দেখলেন স্বল্প আয়ু, নারীগত মন, অন্নগত প্রাণ। তিনি ভাবলেন কৃতে যোদ্ধায়তে বিষ্ণু তেদায় যজত মখই তাপরে পরিচর্যায় কলৌ তদ্ধরি কীর্তনা। তিনি ভাবলেন এটা তো সত্য যুগ নয়, এটা তেতা নয়, এটা দাপর নয়, এটা কলিযুগ। এই কলিযুগের মানুষের স্বল্প আয়ু, নারীগত মন আর অন্নগত প্রাণ। এরা পারবে না ধ্যান তপস্যা করতে, এদের চিত্ত স্থির নয়, সদা চঞ্চল। এরা পারবে না যাগযজ্ঞ করতে, এরা পারবে না সেবা পরায়ণ করতে। তাই অল্পতে এদের তো আমাকেই মুক্তির পথ বলে দিতে হবে, কেননা আমি যে জগতের পিতা। আহা কি করুণা, কত দয়া, কত চিন্তা আমাদের জন্য। মাথায় করে নিয়ে এলেন গোলকের সম্পদ, যা কিশোরীর ভান্ডারের ধন, যা ইন্দ্রের বাঞ্ছিত ধন। প্রত্যেকটি আমাদের মতন পতিত জীবকে ডাকতে লাগলেন, এসো। আর্ত অদার্থ ভক্ত জিজ্ঞাসু সংসার তাপে দগ্ধ মানু, বলো শান্তির চির শাশ্বত বাণী, মুক্তির আকণ্ঠ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তোমরা একবার কৃষ্ণ নাম বলো, কিন্তু আমাদের সেইটুকু বলার মতো আমাদের ধৈর্য নেই, আমাদের মনে হয় না। অথচ দেখো মহামন্ত্রকে ছেড়ে দিয়ে সংসারের উন্নতির জন্য, সমস্যা মেটানোর জন্য জীবন অতিবাহিত করতে আমরা পিছিয়ে পড়ি না। যে যা বলছে তাই করছি, কিন্তু যে নামে আমার মুক্তি, যে নামে আমার সর্বস্ব কিছু পাওয়া, সে নামকে আমি আশ্রয় করছি না। এখনো সময় আছে, যাও গিয়া গুরুর কাছে সাধিতে ভজিতে যদি পারো। কে জানে কবেই তৃষিত মরু ছেড়ে চলে যাব। সেই কথাগুলি মনে পড়ে গেল। কবে তৃষিত এ মরু, এখনো সময় আছে, এখনো তো আছে দেহে প্রাণ। প্রভুর কাছে আত্মনিবেদন করে দাও। তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে। কবে কবে এই তৃষিত মরু ছাড়িয়া যাব তোমার ওই আনন্দ ধামে প্রভু? কবে 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 তাপিত এ চিত করিব শীতল। কবে তাপিত এ চিত করিব শীতল, তোমার করুণা চন্দনে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে। কবে তোমার এই তৃষিত মরু ছেড়ে গিয়ে তোমার করুণা চন্দনে আমি মিশব প্রভু? কবে আমি জানি না। কবে এই ভবের সুখ দুঃখ ছেড়ে আমি তোমার কাছে যাব? আজকে এই যে আত্মনিবেদন প্রভুর চরণে, এই আত্মনিবেদন ভক্ত যতক্ষণ না ঈশ্বর চরণে বসে
ঈশ্বরের কাছে আকুতি করে বলতে পারছে, ঈশ্বরের কি বা পরিসর হবে না। মহাজন পরক্ষণে কি বললেন? কবে তোমাতে হয়ে যাব আমায় আমি হারা। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা। কি অপূর্ব ভাবে নিবেদন! কি বলছে? এই জগতে কিন্তু আমরা এসব চিন্তা করি না, আমাদের বিষয় বৈভব কি করে পারবে। এক কথায় বললো, অমৃতের ভাণ্ডকে পাশে রেখে আমরা শুধু বিষের ভাণ্ডে চুমুক দিচ্ছি। এসবে ধ্যান নেই, জ্ঞান নেই। যা অনিত্য সেই অনিত্য সম্পদ নিয়ে টানাটানি করছি। কিন্তু প্রকৃত ভক্ত যে, সে কি বলছে? কবে আমাতে হয়ে যাব আমার আমি হারা। তোমার নাম নিতে নয়নে ববে ধারা। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা। তোমার নাম নিতে নয়নে ববে ধারা। সেদিন এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ। এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ। বিপুল পুলক স্পন্দনে কবে দিশিত মরু ছাড়িয়া যাইবে তোমার রসাল নন্দনে। পরক্ষণে আবার বলছে, প্রভু আর পাচ্ছি না, এই ভবের যন্ত্রণা সইতে পারছি না। ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। আমরা বলতে চাই না, আমরা হরিবল বলতে চাই না, আমরা কৃষ্ণ নাম বলতে চাই না, কিন্তু বলতে হবে। কি বলছে? এই ভব যন্ত্রণা থেকে মুক্তি পেতে গেলে প্রভুর কাছে নিবেদন করতে হবে। কি অপূর্ব ভাবে বলছে কবি। কি বলছে? কবে ভবের সুখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। সেদিন চরণ টলিবে না হৃদয় গলিবে না। সেদিন চরণ টলিবে না হৃদয় গলিবে না। কিভাবে বলছে? সেদিন চরণ টলিবে না হৃদয় গলিবে না। সেদিন চরণ টলিবে না হৃদয় গলিবে না। কাহারো আকুল কন্দনে কবে হৃদয় গৌর হরিবল হরিবল। মরু ছাড়ে যাইব তোমার রসালো নন্দনে। আগে তো ভালোবাসা করো, তবে তো ভালোবাসা হবে। ভালোবাসা মানে এই যে বাসা, এই দেহ বাসাটাকে আগে ভালো করো, তবে হবে ভালোবাসা। আর ভালোবাসা হলে তবে তো আসবে আমার গৌর এই বাসা।
আগে তো ভালোবাসতে হবে, ভালোবাসলে আমার প্রভু তার কথা কখনো ভোলে না। তার প্রমাণ এই লীলার মধ্যে লক্ষ্য করে দেখো। মহাজন এমনি এমনি লেখেনি, বললো কেমন? বললো ভগবানকে যারা ভালোবাসে আমার ভগবান তার কথা বলে না। আমরা বলি না ভগবানের জন্য যদি কোনো ভক্ত এক ফোঁটা চোখের জল ফেলে আমার ভগবান নাকি তার জন্য সারা জনম চোখের জল ফেলে। ভক্ত যদি এক পা বাড়িয়ে দেয় আমার ভগবান তার সঙ্গ আর কোনোদিনও ছাড়ে না, কোনোদিনও ছাড়ে না। তার প্রমাণ দেখুন। আজকে বৈষ্ণব কবি কি বললেন? আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল। তো এটা তো নবদ্বীপ, এটা তো বৃন্দাবন নয় বাবা। তাহলে এখানে ধবলি শ্যামলি বলে কেন ডাকছে? বলছে সেই পূরবের কথা মনে পড়েছে। বৃন্দাবনে পশুকুলে জন্ম নিয়েও যারা আবার ভগবানের জন্য সঞ্চয় করেছিল, কি সঞ্চয়? টাকা পয়সা, গাড়ি বাড়ি, অনেক বিষয় বৈভব না, তাদের যতটুকু ছিল তাদের স্থলদুগ্ধ, তাদের দুগ্ধ সঞ্চয় করেছিল, বাছুরকে খেতে দেয়নি। বেলি অবসান কালে এসে আমার প্রভুর কাছে দাঁড়িয়ে বলেছিল, হে মাধব, এমন জন্ম দিলে তোমার সঙ্গে দুটো কথা বলতে পারি না, এমন জন্ম দিলে দু হাতে জড়িয়ে ধরে তোমাদেরকে একটু আমরা সোহাগ করতে পারি না, আদর করতে পারি না। তবে আমরাও পারি আদর করতে। মায়েরা কেমন করে আদর করেছিল জানো? তাদের বাছুরকে যেমন করে সোহাগ করে, ভালোবাসে, আদর করে। বাছুরকে চেটে চেটে আদর করে না, গাভী চেটে চেটে আদর করে না। কিন্তু তারাও জানতো যে আমাদের জিহবার সোজা দিকটা বড় কর্কশ, মানে বড় কর্কশ। এইভাবে যদি আমি লেহন করি ওই কমলের ন্যায় সুকমল অঙ্গে আমার ভগবানের আঘাত লাগবে, ব্যথা পাবে। তাই তারা উল্টো দিকে করে লেহন করত। আর কি করছে? চোখের জলে আর মুখের লালে আমার গোবিন্দের চরণ দুটো ধৌত করে দিচ্ছে। কি অপূর্ব লীলা! আর সেই চোখের জলে মুখের লালে চরণ ধৌত করে দিয়ে বলছে, প্রভু প্রভু সারাদিন বাছুরকে খেতে দিইনি, তোমার জন্য সঞ্চয় করেছি, তোমার কাছে একটা নিবেদন, তোমার ওই চাঁদ বদন দিয়ে আমাদের একটু দুগ্ধ পান করো, আমাদের পশু জনমন্ত তো ধন্য। মহাজন বলছে, দেখো দেখো, চেয়ে দেখো। পশু যদি বলতে হয় আমাকে বলো, ওদেরকে পশু বলো না। মানুষ হইয়া করিলাম কি ভূতের কাম, নইলে কেন বদনে বলি না সেই মধুর কৃষ্ণ নাম। তাই তারা ভালোবাসত বলে আজকে এই গৌর অবতারেও আমার প্রভু তাদের কথা ভুলছে না, ধবলি শ্যামলি বলে ডাকছে। শুধু তাই নয়, আনন্দে আত্মহারা হয়েছে আমার প্রভু। সিংহাবেনু 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 বেনু আমার প্রভুর কি ভাব রে, যাই রে ভাবে বালাই যায়, সিংহা
বেনু সিঙা বেনু করে আমার প্রভুরে কি ভাবে রে সিঙা বেনু সিঙা বেনু সিঙা বেনু করে করিয়া জয়ধ্বনি গো সিংহাবেনো 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 মোরলে করিয়া জয় ধনী ধনী গো আবার হই হই করিয়া গোরা আমার ফিরায় পাচনি গো হই 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 করিয়া গর আমার গর আমার ভাবের গরা হই হই করিয়া গর আমার ফিরায় পাচনি বলে হই 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 আসলে হই হই মানে কি হই হই করে চিৎকার করছে না। অনেকে বলছে আমার প্রভু বলছে হই হই যে আমার হয় আমি তার হই না, এই কথা বলছে না। তাহলে কি বলছে? হই 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 ওগো যেজন আমার কৃষ্ণ ভজে আমি তার হই হই যেজন আমার কৃষ্ণ ভজে আমি তার হই হই যেজন আমার কৃষ্ণ ভজে আমি তারে হই হই যেজন আমার কৃষ্ণ ভজে আমি তার হই হই যেজন আমার কৃষ্ণ তোমরা ভজে দেখো হই কি না হই তাই বলিব। কিনা হয় কৃষ্ণ ভজে বুঝে দেখো হয় কিনা হয় আমার কৃষ্ণ ভজে দেখো হয় কিনা হয় হই 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 শেষের কথাটি কি বললেন? বসো। বললেন যেজন আমার, ও মা বসো বসো, যত রাজ্যের গল্প এখানে এসে কি করতে আসে হরিনামের আসরে কি এদের বৈষ্ণব অপরাধের ভয় লাগে না গো? হ্যাঁ? এদের বুকের পাটা দেখুন, হ্যাঁ, একটু জড়াজড়ি করুন, জড়াজড়ি করুন। অনেকদিন পর দেখা হয়েছে, আশ্চর্য। তাহলে যেখানে ছিলাম শেষের কথাটা কি বলল? শেষের কথাটি বললেন যে যেজন আমার কৃষ্ণ ভজে আমি তার। তোমরা ভজে দেখো হয় কি না। কিন্তু আমাদের সংসার, আমাদের সময় কোথায়? ওই একটু যা হোক করে গুরুদেব বলেছেন, হ্যাঁ, একটু জপ হয়ে গেল, ভগবানের কাছে ঢুকলাম কি বেরিয়ে পড়লাম, ভগবানের সেবা হয়ে গেল। বললো গুরু কৃপা অত সহজেই কি হয়ে যাবে? তাহলে তো দীক্ষা নিলেই যদি কৃপা হয়ে যেত তাহলে তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলেই লেখাপড়া হয়ে যেত, তার তো আর পড়াশোনার দরকার ছিল না, কি তাই না? গুরু কৃপা পাবার বাসনাটা তীব্র থেকে তীব্র হৃদয়ে তোমার জাগতে হবে। যেমন জেগেছিল কার? আমার ঈশ্বরপুরী মহাশয়। মাধবেন্দ্রপুরী একই জায়গায় বিষ্ঠা ত্যাগ করত, মানে এক কথায় পায়খানা করত। আর মাধবেন্দ্রপুরী কি করতেন? পায়খানা করে তিনি উঠে চলে যেতেন। আর ঈশ্বরপুরী মহাশয় গুরুর সেই বিষটাকে হাতে করে পরিষ্কার করত। মাধবেন্দ্রপুরী মহাশয়ের অনেক শিষ্য ছিল, সবাই মনে মনে ভাবতো আমি গুরুর প্রিয়, এ ভাবছে আমি গুরুর প্রিয়। আর একবারে মৌনব্রত, মানে মুখে কোনো কথা বলতো না আমার ঈশ্বরপুরী মহাশয়।
গুরুর সেবা করতেন। 7 দিন 8 দিন বিছানা থেকে উঠতে পারতেন না, প্রস্রাব পায়খানা করে বিছানা ভাসিয়ে ফেলত। আর ঈশ্বরপুরী সেই নরককে পরিষ্কার করত, আর হৃদয় থেকে আর্তনাদ করে বল, কৃপাময়, কৃপা কবে হবে তোমার কৃপা? গুরু গুরু কৃপা করো। এই যে সেটা কি অন্তর্যামী গুরুদেব জানতেন না? অনেককে অনেক কিছু দিলেন, ঈশ্বরপুরীকে কাছে ডেকে বললেন, তোর মতন শিষ্য ছেলেকে দেবার মতো আমার কাছে কিছু নেই রে। মাথায় হাত দিলেন, গুরুদেব আমাকে আবার দেবার কি আছে? কৃপা করে যে চরণে রেখেছেন এর থেকে বড় পাওয়া আর কি আছে? আমি গুরুর সেবা করতে পেরেছি, এটাই আমার সব থেকে বড় পাওয়া। মাধবেন্দ্রপুরী মাথায় হাত দিয়ে বলল, শোন, তবে তোর কৃষ্ণ কৃপা ভক্তি লাভ হোক। কত বড় কৃপা করলেন, কৃষ্ণ কৃপা ভক্তি লাভ হোক, তবে তো হলো আমার যিনি ভগবান শ্রী গৌরের গুরু মহাশয়। 22 বৎসর বয়সে যখন পিতার পিণ্ডদান করতে গেলেন গয়াতে, বাবা ওই গয়ায় গিয়ে ঈশ্বরপুরী মহাশয়ের কাছ হইতে গোপাল মন্ত্রে দীক্ষা নিলেন আমার গৌরহরি। তারপরে কৃষ্ণ ভাবনা জাগ্রত হলো। তারপরে 24 বৎসর বয়সে তিনি সন্ন্যাস নিলেন কেশব ভারতী মহাশয়ের কাছে। গুরু কৃপা পাওয়া কি অত ছেলে খেলা নাকি? হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে। গুরু কৃপা পাওয়াটা অত ছেলে খেলা ব্যাপার নয়। আপনারা গিরিশ ঘোষের নাম শুনেছেন? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছেলে, যন্ত্রণায় ছটফট করছে, প্রাণে আর বাঁচবে না। তার স্ত্রী বলছে, হ্যাঁ গো, তুমি তো মনে হয় আর বাঁচবে না, তুমি তো মনে হয় আর বাঁচবে না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আর বাঁচবে না। তা তুমি শেষবারের মতো তোমার গুরুকে কেন একবার স্মরণ করছো না? শেষবারের মতো তুমি তোমার গুরুকে কেন স্মরণ করছো না? তখন গিরিশ বলছে, কি করে করব স্মরণ? আর স্মরণ করলে আসবেই বা কেন? যাকে কত কটু বাক্য বলেছি, গালিগালাজ করেছি, খেতে দিয়ে হাতে ধরে তুলে দিয়েছি, যাকে খেতে দিয়ে সে আমার ডাকে আসবে বললেই আসবে, আমি ডাকলেই আসবে। বলছে, ওগো সে তোমার গুরু, একবার ডেকেই দেখো না আসে কিনা, একবার ডেকে দেখো। বলছো বেশ, তবে একবার ডাকি। এই বলে বাবা সভা মাঝে বসেছেন, চিৎকার করে একবারই ডেকেছিলেন, আকুল আত্মনাদ করে বলেছিলেন, গুরুদেব। বাক্য সমাপ্ত হতে না হতেই শিওরে এসে দাঁড়ালেন পরম দয়াল শ্রী গুরু। গিরিশ, আমাকে ডাকলি রে? গুরুদেব, তোমার এত করুণা, এত কৃপা, আমি একবার ডাকলাম আর তুমি চলে আসবো না রে? তুই যে আমার ছেলে রে, হ্যাঁ তুই যে আমার ছেলে রে, ছেলে ডাকবে আর বাবা আসবে না, তা কখনো হয়? এবার তো একবার মাকে ডাক। না, ও আমার হবে না, তবে দে শালা, তোর সব কিছু আমায় দিয়ে দে। কি কৃপা শিষ্যের প্রতি গুরুর, কি কৃপা! সব কিছু নিয়ে নিলেন। এবার যখন জীবের শেষ দশায় গিয়ে, জীবদ্দশার একবার অন্তিমে গিয়ে কি করছে? রক্ত বমি করছে, হড়হড় করে রক্ত বমি করছে। ঠাকুর আর থাকবেন না, লীলা সম্বরণ করবেন। আর সেটাকে আমার সেই পরম শিষ্য যে বলেছিল, আমি মাকে ডাকবো, তো গুরুর প্রয়োজন কি আছে? ঠাকুর বলেছিল, গুরু প্রয়োজন আছে। মানতে চাইনি বিবেকানন্দ। কি বলেছিল? আমি মধ্যস্থ, কি প্রয়োজন? আর ছোট ছোট কথাতে ঠাকুর সমাধান করে দিতেন। তাকে সবাই মূর্খ বলতেন, কিন্তু তিনি মূর্খ নন, তিনি ছিলেন সাক্ষাৎ বেদান্ত। তিনি সাক্ষাৎ বেদান্ত, যা কথা বলতো অমৃত বরিশন করতো, যার কারণে এত মোটা একটা গ্রন্থ পাওয়া যায়, যে গ্রন্থটির নাম হচ্ছে রামকৃষ্ণ কথামৃত।
যদি পারেন একবার ওটিকে বাড়িতে রাখবেন, একবার করে উল্টে উল্টে দেখবেন কত সমস্যার সমাধান করে গেছেন আমার ঠাকুর। হ্যাঁ, তা ঠাকুর তো ক্রোধান্বিত হলেন না, বললো ওই যে মায়ের ভোগ রান্না হচ্ছে, ওই রান্নাঘর থেকে একটু আগুন নিয়ে আয় না রে। তা বিবেকানন্দ গিয়ে একটা কাঠ জ্বলছে ধরে নিয়ে এসেছে, ঠাকুর এই নাও আগুন নাও। বলছে হ্যাঁ রে, তোকে তো আগুন আনতে বললাম, তোকে তো কাঠ আনতে বলিনি, তুই কাঠ নিয়ে এলি কেন? তখন রেগে গিয়ে বলছে তোমাকে কি লোকে সাধে পাগল বলে? তোমাকে কি লোকে সাধে পাগল বলে? তুমি সত্যিই পাগল। আগুন কি শুধু হাতে ধরে আনা যায়? সব পয়সা কেটে নেব না না, সাধে কি তোকে আগুন কি হাতে করে ধরে আনা যায়? হাত জ্বলে যাবে না, পুড়ে যাবে না, তার জন্য তো একটা মধ্যস্থের প্রয়োজন। বলে কিরে তোর উত্তর তুই পেয়েছিস? হরি বল, হরে কৃষ্ণ। তখন চমকালে, কি বলছে? বলছে শোন বাবা, আগুনকে যেমন শুধু হাতে ধরে আনা যায় না, হ্যাঁ হাত জ্বলে যাবে, পুড়ে যাবে, তেমন আমার ভগবানের কাছে আমার মায়ের চরণে পৌঁছাতে গেলে ওই নিজে নিজে যাওয়া যায় না, ওই মধ্যস্থ পরম দয়াল শ্রী গুরুদেবের চরণ প্রয়োজন হয়। তাই গৌর হরি বল। দীক্ষা নিলেন, কৃপা কি করে পেলেন? এবার যখন ওই রক্ত বমি করছে হড়হড় করে, আমরা যেমন কলেজ আগেকার দিনে হতো না, টিউবওয়েলে আমরা হাত দিয়ে জল পান করতাম, হ্যাঁ, আমার ঠাকুর বমি করছে আর স্বামী বিবেকানন্দ এইভাবে ধরে সেটাকে প্রসাদ রূপে সেবা করছে। তবে তো মাথায় হাত দিয়ে বলেছিল, ওরে আমার যা কিছু আছে আজ থেকে আমি তোকে সব দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। তাই দীক্ষা নিলাম মানেই আমি গুরু কৃপা পেয়ে যাব, আমার আর কিছু করা লাগবে না, এটা ভুল ধারণা। হ্যাঁ, এটা ভুল ধারণা। এ ধারণা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের সম্পর্ক কে শেখাবে? ওই এখন আবার মোবাইলের যুগ না, মোবাইল তো নয়, মোবিল। ভালো করে শুনে নাও, ঠিক কাজে লাগালে মোবাইল, আর না হলে মোবিল। যার দাগ কাপড়ে লাগলে এমন বড় রজক নেই, ওই দাগকে ছাড়িয়ে দেয়। গুরুকে স্মরণ করছে, আমরা গুরুকে স্মরণ করি কেমন করে? হ্যালো, হ্যাঁ বাবা ভালো আছেন? একদিন আসুন না, কতদিন পায়ের ধুলো পড়েনি, একদিন প্রসাদ নিয়ে যান, একটু প্রসাদ সেবা করি। গুরু যেন বন্ধু, গুরু যেন আত্মীয়, গুরু যেন কুটুম্ব। ওরে মূর্খ, গুরু যে পরম দয়াল, সেই তো আমার ভগবান, তার সঙ্গে এমতো সম্পর্ক। তুমি একটু বিচার করবে না? মনে করে যে বান্ডিল বান্ডিল টাকা, জমির কিছু ফসল, নানান কিছু দিলেই আমার গুরুদেবের সেবা হয়ে গেল, গুরুকে দক্ষিণা দেয়া হলো না। গুরুদেব কৃপা করে যে বীজ আমাকে আপনাকে দিয়েছে সেটাকে রক্ষা করাটাই আমার গুরুদেবের পরম দক্ষিণা হয়ে যায়। তাই আজকে আমার গৌর হরি ওই সিঙা কোথায়? এখানে তো বৃন্দাবন, এখানে তো সিঙা নেই। কিন্তু না, কি করছে? যেমন দেখবেন আমরা ওই পথে ঘাটে, আমিও করেছি, মিথ্যে বলবো না, ওই যেতে যেতে এই মুখের দ্বারা একটা সিটি বাজায় না, হ্যাঁ হ্যাঁ, ওই সিটি দেয় না, শীষ দেয়। আমার গৌর হরি বদলের দ্বারা শীষ। আচ্ছা, এখানে একটা বিরাট মজার ব্যাপার, এখন কলেজের যিনি প্রফেসর, আমরা তো তেনাকে প্রফেসর হিসেবেই ধরছি, তিনি তো সর্বেসর্বা। কলেজের যিনি প্রফেসর, তিনি ধরুন কলেজে আসছে ক্লাস নিতে, ক্লাসরুমে যখন ঢুকছে, সে যদি ওই রকম সিটি দিতে দিতে ঢোকে, তাহলে ছাত্ররা কি বলবে? বাবা, এই প্রফেসরের আচরণ কি? কিন্তু প্রফেসর হয়েও আজকে তিনি সিটি দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু তেনার সিটি শ্রবণ করে মনে হচ্ছে যেন বৃন্দাবনে মুরলীর ধ্বনি হচ্ছে, হ্যাঁ, যেন মনে হচ্ছে সিঙার ধ্বনি হচ্ছে। তাই বললেন, সিঙাবেনু মুরলী করিয়া জয়ধ্বনি, হই হই করিয়া গোরা আমার ফিরায়ে পাচনি। ফিরায়ে পাচনি মানে কি? পাচন বাড়ি না, বৃন্দাবনে কখনো গাভীদের আঘাত করা হতো না, একটা বেত পাওয়া যায় না, ওই রাখাল বালকরা ওই বেতটা নিয়ে এইভাবে ঘোরাতে, আর ওই বেত থেকে ভোঁ 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 করে একটা আওয়াজ বেরোতো, আর গাভী সকল ধেনু সকল ঠিক পথে চালিত হতো। যেমন আমাদের এই ধেনু সকলকে ঠিক পথে চালিত করতে গেলে কি করতে হয়? গুরুদেবের দেওয়া নামকে সদা সর্বদা স্মরণ করতে হয়, জপ করতে হয়, ধ্যান করতে হয়। আর যতক্ষণ সময় পাবো, কেননা কদিন নয়, কতক্ষণ হরি বল,
এই আছি এই নেই, তাই যতক্ষণ দেহে প্রাণ আছে, যখনই সময় পাবো হাতে তালি দিয়ে আমরা কৃষ্ণ নাম করব। একটা গান আছে না, কি বলে, পথ চলিতে, দেখি মায়ের একটা উলুধ্বনি করেন তো, নিতাই গৌর হরি বল। ঘুম এসে যাচ্ছে মনে হয়। আসলে কমিটির ব্যবস্থাপনা তো খুব সুন্দর, পাখা চলছে, সময়টাও একবারে তৃষ্ণার্থের সময়, মধ্যাহ্ন সময়, হরি বল। কিন্তু কেউ ঘুমিয়ে পড়বেন না যেন। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম। প্রভু বিশ্বাসে, একবার বলে দেখ, বিশ্বাস করো। আরে বাবা, ডাকলে সাড়া দেবে। আমাকে যদি কেউ বলে "এই, এই, এই, এই", কাকে ডাকছে, কাকে হুলাচ্ছে, কিন্তু যদি কেউ বলে ও দীনকৃষ্ণ বাবা, আমাকে অন্তত একবার ঘুরে দেখতে হবে, কে আমার নাম ধরে ডাকবে, কি তাই না? প্রভু বিশ্বাসে, প্রভু নিঃশ্বাসে, প্রভু সংকটে আর বিপদে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু সংকটে, প্রভু বিপদে। আমাদের বিশ্বাস কেমন জানো? এই যে পয়লা বৈশাখ আসছে, মানে ধার দিয়েছে মানে অপরাধ করেছে। আপনারা কেউ ধার দেনা করেন না তো? বলি, বাবা ধারেই জগৎ চলছে বাবা। তার ধার দেওয়া মানে অপরাধ করেছে। বেটার কাছ থেকে ওই টাকা আদায় করার জন্য এবার তার জন্য আবার একটা মানে আমন্ত্রণ পত্র লিখতে হবে। কি লাট সাহেব, আমি চিন্তা করি, আমি ধার নিয়েছি, আবার আমার কাছ থেকে নেবার জন্য আমাকে আবার আমন্ত্রণ পত্র লিখতে হবে। মানে বুঝতে পারছেন আমার ধার নেওয়ার কত সার্থকতা, কত মানে আমার ইয়ে। এবার শুধু তাই না, এবার একটা মিষ্টির প্যাকেটও করতে হবে। বেটা আসবে, মিষ্টি খাতে হবে। আবার একটা ভালো ভগবানের ছবি দিয়ে একটা ক্যালেন্ডার দিতে হবে। একবারে লাট সাহেব রে একটা পান চিবাতে চিবাতে এলো। কেননা ধার নিয়ে নেয় যে সে হয় জমিদার, আর যে দেয় সে হয় ভিখারি, তাই না? যে ধার নেয় সে জমিদার, কেননা যে দেয় সে ভিখারি। তার কারণ যে দেয় সে তাকে, কিরে টাকাটা নিলি, তা দিবি বললি দিলি না, কবে দিবি? তার মানে ভিখারির মতো হাত পাততে হচ্ছে। আর যে নিয়েছে সে জমিদারের মতো ডেট দেবে। আচ্ছা ঠিক আছে, ঠিক দেখছি কবে দেওয়া যায়, হরি বল হরি, দেখছি দেখছি দেখছি। এইবার ওই ক্যালেন্ডার নিয়ে বাড়ি গেল। আমাদের দেখুন না, আমাদের কেমন বিশ্বাস, কেমন নিঃশ্বাস, কেমন সংকট। হ্যাঁ, 5,000 বাকি থাকলে 500 মোটামুটি নেই, এটা এখন দিলাম, হরি বল হরি কৃষ্ণ। জ্বালায় শেষ নেই। হ্যাঁ, এবার ওই ক্যালেন্ডার নিয়ে গিয়ে বাড়িতে তো গজাল পোতাই আছে, মানে জলই তো গাদাই আছে, মানে এটা বাঁকুড়ার ভাষা। বাঁকুড়াতে একবার গান করতে গেছি, একজন মানে হেড টিচার হাই স্কুলে, কিন্তু মাতৃভাষা, আর সেই নতুন ঘর করেছে, আমাদের সেখানে বাসা দিয়েছে বাবা। তা সে মাস্টারমশাই এসে বলছে, গোসাই একটু মানাই ল। শুনলাম বাড়ির হেডমাস্টার, হেড টিচার, কি কেমন ভাষা বলছে বুঝতে পারছি না। বলছে, গোসাই একটু মানাই ল। এই জলইগুলো এখনো গাদাগাদি হয় নাই তো, মানে আমরা ওই গজাল পোতা বলি না, ওরা বলে গাদাগাদি আর কি। তা যাই হোক, তাই এবার গজালে নিয়ে গিয়ে ভগবানের ছবি, আসল কথাটা টাঙিয়ে দিল। এবার সেখানে রাধা কৃষ্ণের হোক, শিবের হোক, গৌরনিতায়ের হোক, অনেক ছবি তো আমরা পাই, গণেশের, লক্ষ্মীর, সরস্বতীর, ওই ছবি টাঙিয়ে দিল। এবার টাঙিয়ে দেওয়ার পর সেটা যে আমার ভগবান, আমার বিশ্বাস নেই।
যদি বিশ্বাস হতো তাহলে কাজ থেকে ফিরে প্যান জামাটা খুলে ভগবানের মুখে ঝুলিয়ে দিতাম না। হরি বল, হরে কৃষ্ণ। আপনাদের বলছি না, যারা করে তাদের বলছি। এবার আপনারা যদি থাকেন গিয়ে একটু মিলিয়ে নেবেন। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। কেউ ঝুড়ি টাঙিয়ে দিচ্ছে, কেউ কুলো ঝুলিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের ভালোবাসা। হ্যাঁ, বারণ সেটা কি? ও আচ্ছা আচ্ছা, যাক একটা যোগ হলো, কাজে লাগবে পরে। ওটা কি বলে? বারণ। আচ্ছা, ছোট ঝাঁটা। বাবা, জয় জয় শ্রী নিতাই। কিন্তু না, কি বললেন? প্রভু নিঃশ্বাসে বিশ্বাসে সংকটে আর বিপদে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু সংকটে আর বিপদে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম, পথ চলিতে তাই গৌর হরি বল। তোমরা লহ লহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তাহলে বিশ্বাস করে কৃষ্ণ নামকে আশ্রয় করে বলতে হবে। আমার প্রভু আজকে কি বললেন? যে জন কৃষ্ণ ভজে আমি তার হই। এই করতে করতে প্রভুর যেন মনে হচ্ছে আনন্দ বাড়ছে, প্রভুর যেন আনন্দ বাড়ছে। মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, কি বললেন? রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ, আমার প্রভু ভাবে গড়া ভক্ত সঙ্গে, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস আর অভিরামের সবারই আনন্দ, গৌরীদাস অভিরামের সবারই আনন্দ, ওলা গৌরী দাস রবি রামের সবারই আনন্দ, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আস্তে, আপনাদের আনন্দ হচ্ছে তো? সত্যি করে বল, আনন্দ হচ্ছে? কাদের হচ্ছে না একটু উলুধ্বনি দাও তো দেখি। বুঝতে পারছেন? আজকে আমাদের যেমন আনন্দ হচ্ছে, এখানে আমার গৌরহরি বিরাজ করছেন, আর এখানে আমি এই প্রথম এলাম, তো ওই জন্য আমারও খুব আনন্দ হচ্ছে। প্রথমে এলাম তো নাকি? আগে এসেছিলাম? তাহলে তখন মনে হয় চুল ছিল মনে হয়। যাই হোক, যেখানে ছিলাম, জয় শ্রী রাধে। সবাইয়ের আনন্দ আজকে, গৌরের পারষদ। আজকে দেখুন আমরা যেমন আনন্দে মেতে উঠেছি, আমার গৌরের পারষদ আমার গৌর হরির সঙ্গে তারাও আনন্দে মেতে উঠেছে। তাই মহাজন বলছে, দেখো আনন্দ ধরে না, উলুধ্বনি তাই গৌর হরি বল। আনন্দ ধরে না, আনন্দ ধরে আনন্দ ধরে না, আমার প্রাণী গোরার সঙ্গ করে তাদের আনন্দ ধরে না, প্রাণ গোরার সঙ্গ করে আনন্দ ধরে না। প্রাণ গোরার সঙ্গ করে আনন্দ ধরে না। আর যখন পারষদগণ আনন্দ করছে, আমার গৌর হরি কি করছে? বাহু তুলি গোরা চাঁদ বলে হরি হরি, বাহু তুলি গোরা চাঁদ, আমার প্রভু বাহু তুলি গোরা চাঁদ বলে হরি হরি, নদিয়া নাগরী সবে আনন্দে আকুলি, নগরী সবে আনন্দে আকুলে, বস
বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আচ্ছা, এই যে পদকর্তার নাম আমরা বললাম, এই নাম শোনার সাথে সাথে ওনাকে একটু প্রণাম করতে হয় বাবা মায়েরা। কেন জানেন? এত সুন্দর যে একটা মধুর পদাবলী আমাদের দান করেছে। এখন যদি তাকে 500 টাকা কি 1000 টাকা দেবো মনে করি, দিতে পারবো? তাহলে তা তো পারবো না, কিন্তু তেনার নামটা শুনলে একটু আমরা তাকে প্রণাম করব। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। বলো কে বা জানত, কে বা জানত, কে বা জানিত, কে বা জানত, আমার গোরা গোরা যদি না জানাত কে বা জানত, আমার গোরা যদি না জানাতো, বলো কে বা জানত, ওরে গোরা যদি না জানাত কে বা জানিত। রাধায় প্রণম মহিমা, মহিমা, হৃদিশ বনৈরিবা সদ্য বিনাভূত মধুরিমা, মধুরিমা, সত্যাংশু মদন ভবত হৃদিশ ব্যতিল ভাত, লোভাত তদ্ভবড্ড সমজানি শচীগর্ভ সিন্ধু হরি। হরিন্দ্র, আমার গৌর যদি না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে হরিনাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা, রস সীমা, বল জগতে জানিত কে, বল কে কে বা জানত, কে বা জানত, বলো কে বা জানিত, বলো কে বা জানত, আমার গৌর যদি না জানাতো কে বা জানত, গৌর যদি না সেই জানত, গোপত গোবিন্দ লীলা তাই গৌর হরিব। গৌরাঙ্গলীলা, যদি না জানাতো, গৌরাঙ্গলীলা, গৌর যদি না জানাতো, গৌরাঙ্গলীলা। গৌর যদি না জানাতো, বলো কে বা জানতো। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, গোষ্ঠলীলা গোরা চাঁদ আমার করিলা করিলা প্রকাশে, করিলা কাশরে, আহারে, ও কে আহারে, 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 করিলা প্রকাশ, গোষ্ঠলীলা করিলা প্রকাশরে। গোষ্ঠলীলা করিলা প্রকাশ, ও গোষ্ঠলীলা করিলা প্রকাশরে। ঠিক ঝাউতে ঝাউতে রেখেটা রেখেটা ঝাউতে 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 রেখেটা ঠিক ঝাউতে ঝাউতে রেখেটা চাকরি লেখাটা নিতে ধি 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 গোষ্ঠলীলা করিলা রেখেটা 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 নিক তাক রেখেটা ঝাউতে ঝাউতে ঝা ঝাত রেখে ঝিনি ঝিনি দেখে দেখে ঝিনি ঝিনি ঝাত রেখে ঝিনি ঝিনি দেখে 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 ঝিনি দেখে দেখে ঝিনি নাচ রেখেটা নাচ দেখে দেখে নাচ ঝাত নাচ ঝাত করিলা প্রকাশ রে, এ গোষ্ঠলীলা করিলা প্রকাশে। গোষ্ঠলীলা করিলা প্রকাশে, গোষ্ঠলীলা করিলা প্রকাশরে। গোষ্ঠলীলা করিলা প্রকাশ রে, এ এ এ গোষ্ঠলীলা। জয় জয় শ্রী রাধে। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপের কল অতিক্রম করে আমরা কোথায় যাব? মধুময় বৃন্দাবনে। কি গো বাবা, যাবেন তো? মায়েরা যাবেন তো? খুব সাবধান,
বলছি যাবেন তো? ওই কারা যাবেন না উলুধ্বনি দেন, তাড়াতাড়ি দেন। বেশ, এবার যারা যাবেন একটু উলুধ্বনি দেন দেখি। আচ্ছা, এবার হয়েছে। কেন যাবে না কেন? ও, বুঝতে অসুবিধা। তবে এটুকু আমি গতবারও বলে গিয়েছিলাম, আর একবার বলে যাই, এটুকু একবারে প্রমাণ হয়ে গেল যে সংসারে কেন অশান্তি হয়। আমি বলছি কারা যাবেন না উলুধ্বনি দেন, মায়েরা উলুধ্বনি দিচ্ছে। আসলে ঠিকঠাক না শুনে আর না বুঝে এই মাঝখান থেকে উত্তর দেওয়ার জন্য এই সংসারে অশান্তি। তো আমি বলেছিলাম ঔষধটা আপনারা কাজে লাগিয়েছেন? আচ্ছা, এবছর পাল্টে দিচ্ছি ডোজটা। বিসলেরি নাম শুনেছেন তো কোম্পানি? বিসলেরি জল, এই 1/2 লিটারের একটা করে বোতল, যেন ভর্তি জল থাকে, রাখবেন কাছে। আর যখনই অশান্তি লাগবো মনে হবে, ওই চিপিটা খুলে জলটা মুখে নেবেন। তবে খুব সাবধান, জলটা গেলাও যাবে না আর জলটা ফেলাও যাবে না, দেখবেন আর অশান্তিও হচ্ছে না। তাই চলুন আমরা সবাই মিলে মধুময় বৃন্দাবনের দিকে যাই, সেই গঙ্গা যমুনার তীর ধরে। রাধে রাধে। গঙ্গা যমুনা গঙ্গা যমুনা, যমুনা যমুনা নির্মল পানি। গঙ্গা যমুনা সে নির্মল পানি, শীতল হোতা শরীর। চল রে মনো গঙ্গা যমুনা গতি, গঙ্গা যমুনা গতি, চলো রে, চলো রে, চলো রে মনোয়া। গঙ্গা যমুনা গতি, গঙ্গা যমুনা গতি, বংশী বাজাবে আমার গোবিন্দ। ওই যমুনার তীরে কদম বৃক্ষের তলে দণ্ডমান মানে দাঁড়িয়ে আছে। আজও বংশীধ্বনি করছে। কিন্তু কোন কোন ভাগ্যবান জীব তা শুনিবারে পায়। হ্যাঁ, আজও বংশীধ্বনি করছে। তা দাঁড়ানোর ভঙ্গিমাটা কেমন? ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে, অর্থাৎ এইভাবে। বংশী বাজাবে গাওয়ে কান্নাইয়া, বংশী বাজাবে গাवे কানহাইয়া, সঙ্গে লয়ে বলবীর। চল রে মনো গঙ্গা যমুনা গতি, গঙ্গা যমুনা গতি, গঙ্গা যমুনা গতি, গঙ্গা যমুনা গতি। ময়ূর মুকুট পীতাম্বর শোভে, ময়ূর মুকুট পীতাম্বর শোভে, কুণ্ডল ছলকই হে। চল রে মনো গঙ্গা যমুনা গতি, গঙ্গা যমুনা গতি, গঙ্গা যমুনা গতি, গঙ্গা যমুনা গতি।
চরণ কমল পরশে চলো রে মন গঙ্গা যমুনা কতে গঙ্গা যমুনা কোটে গঙ্গা যমুনা কতে গঙ্গা যমুনা কোটে চলো রে চলো রে চলো রে চলো রে মনোয়া যমুনা কোটে গঙ্গা যমুনা কতে গঙ্গা যমুনা কোটে গঙ্গা যমুনা কতে বলো বর্ষণ বালি কি জয় শ্যাম সোহাগের সোহাগিনী কি জয় বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানী কি জয় শ্যাম সুন্দর মদন গোপাল কি জয় 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 শ্রী রাধে